ওয়ালাইকুম প্রিয় শ্রোতা, আরেকটি ভয়ানক ভৌতিক ঘটনা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম। তো এই ঘটনাটি ঘটেছিল আমাদের স্যার অ্যাডভোকেট মোহাম্মদ বুলবুল স্যার, তার সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা। তো স্যার আজকে আপনাদের মাঝে শেয়ার করবে। তো ঘটনাটা শুনতে থাকুন স্যারের মুখ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, কিরকম আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। স্যার, আপনার সাথে যে ঘটে যাওয়া ঘটনা আমাদের বলছিলেন, সেই ঘটনাটা যদি আপনি একটু শেয়ার করতেন, আমরা দর্শককে দেখাতাম। ইনশাল্লাহ। আমার জীবনে অনেক ঘটনাই ঘটছে। তো সর্বপ্রথম কথাগুলো বিশ্বাস করতে হইব। হ্যাঁ স্যার। আর আমি আল্লাহর রহমতে মিথ্যা কথা বলি না। আমার এলাকাবাসী এরা সবাই জানে যে মিথ্যাবাদী না, মিথ্যা কথা বলি না। জি স্যার। আচ্ছা, তো এই ঘটনাটা 1984 সালে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন আমাদের এই এলাকার ধনাঢ্য ব্যক্তি KS আলম পুখরাজ সাহেব, আচ্ছা উনি ভিডিও কিনছেন। আচ্ছা আচ্ছা। তখন ভিডিওর অনেক দাম। আচ্ছা এবং ভিডিওর যে সেট অনেক বড়। আচ্ছা 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 তার মধ্যে যে এই যে 10 ইঞ্চি যে ইটা আছে, ইটার সমান একটা ক্যাসেট। আচ্ছা 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 আচ্ছা, ই করতে হয়। তখনই উনি এই সেটটা কিনছিলেন সম্ভবত 1,25,000 টাকা দিয়ে। আচ্ছা। তখনকার 1,25,000 অনেক টাকা, অনেক টাকা। বর্তমানে অনেক টাকা। তো পুকরা সাহেব খুব ছিলেন, আনন্দপ্রিয় লোক ছিলেন। আচ্ছা। খুব ভালো লোক ছিলেন। আচ্ছা তো উনি তার বাড়ির সামনে যে মাঠটা, আঙিনা, সেখানে ওই ভিডিও সন্ধ্যার পরে ছেড়ে দিতেন। আচ্ছা আচ্ছা। প্রথমে গীতমালা ছাড়তেন, আচ্ছা পরে নামাজের পরে সিনেমা ছাড়তেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা। ছবি স্যার। তো আমি তো কোনোদিন দেখি নাই। আচ্ছা আমিও মার কাছে কান্নাকাটি করতাম, মা আমি ভিডিও দেখতে যাবো, আমি ভিডিও দেখতে আচ্ছা, যাবো। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, জিনিসটা কি আমি তখন জানিও না, আচ্ছা। কিছুই জানি না। তো মা অনুমতি দেয় না। তো এই করতে করতে একদিন মা অনুমতি দিল যে ঠিক আছে, কারো সাথে যাইস, একা যাইস না। তখন আপনার বয়সটা কত? আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। অষ্টম শ্রেণীতে পড়ি। তো আমি এলাকার কাউকে না পাই একাই রওনা দিলাম। সন্ধ্যায় ভাত খাওয়া দাওয়া করে একাই রওনা দিলাম। আচ্ছা তো গেলাম, পরে দেখলাম গীতমালা, খুব সুন্দর সুন্দর গান হইতেছে। আচ্ছা আচ্ছা। ভালো লাগলো খুব। তো রাত্রে যখন এশার নামাজের পরে ছবি ছাড়লেন, মুকদ্দর কা সিকন্দর। আচ্ছা আচ্ছা। আশা করি এই ছবিটার নাম আপনারা শুনছেন, অমিতাভ বচ্চন। আচ্ছা। তখন একের আপেলের মতো টকটকা তার চেহারা। তো এই ছবিটা দেখলাম, পুরাটাই দেখলাম, খুব ভালো লাগলো। আচ্ছা। তারপরে হেমা মালিনীর একটা ছবি ছাড়লেন, নাম আমার মনে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই ছবিটা অল্প কিছুক্ষণ হওয়ার পরে পুকরা সাহেব করলেন কি, তার সমস্ত সেট টেট নিয়ে ঘরে চলে গেলেন। আচ্ছা আর আমাদেরকে বললেন যে আপনারা যার যার মতো বাড়ি চলে যান। তো ঘটনা কি আমরা জানি না। আচ্ছা। হয়তো বাসা থেকে একটা চাপ আসতে পারে যে এই রাত জায়গা যদি প্রতিদিনই ভিডিও দেখাস, হ্যাঁ। তাহলে মানুষের অনেক সমস্যা হয়। অনেকে চাকরিতে যায়, অনেকে কাজে যায়, আচ্ছা। সমস্যা হইতে পারে। হ্যাঁ, তো যাই হোক, এটা জানি না, এটা অনুমান করলাম জাস্ট। তো আমি করলাম কি, ওই ভিড়ের মধ্যেই আমার এলাকার লোক খুঁজতে লাগলাম, কিন্তু পাইলাম না। আচ্ছা পাইলাম না। পরে পাইতে পাইতে একটা লোক পাইলাম, নাম হরেকৃষ্টা। আচ্ছা। ও বাজারে আলু তরকারি বিক্রি করতো। আচ্ছা। আলু তরকারি, আদা রসুন বিক্রি করতো। তো বললাম, ওই কৃষ্টার সাথে আমরা ফুটবল খেলতাম। আচ্ছা, বন্ধু আর কি? বন্ধু, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো বললাম, কৃষ্টা তোর প্রায় খুব ভালো হয়েছে, চল যাই। আচ্ছা। তো কৃষ্টা বললো কি, আমি তো বাসায় যাবো না, আমি বাজারে আলু তরকারি রাখি, ওই ঘরের মধ্যে গিয়ে শুয়ে থাকবো। আচ্ছা। তো আমার সাথেই থাক, সকালে যাই। আমি ঠিক আছে, চল যাই। তো কৃষ্টা যেই রুমে ঢুকলো, ওই রুমের দিকে তাকায় আমার তো খুব, মানে ওইখানে আমি বসেও থাকতে পারবো না, মানে অত দূরের কথা। নোংরা ছিল। হ্যাঁ, স্যাঁতস্যাঁতে পরিবেশ, না আমিও ওইটা পছন্দ করি না। আচ্ছা। তা বললাম যে কৃষ্টানে আমি বাসায় চলে যাই, আল্লাহ ভরসা, যা থাকে কপালে। তো বললো ঠিক আছে যা। তো আমাদের বাজারটা পার হইলেই ভিটিপি ক্যাম্প শুরু। আচ্ছা। কলকবা ভিডিও ক্যাম্প, আপনারা হয়তো সার্চ দিয়ে দেখতে পারেন, অনেক নাম ভিটিপি ক্যাম্প। আচ্ছা। তো ওইখানে ধূপাবাড়ি আছে, ধূপাবাড়ি। আচ্ছা। ধূপাবাড়ি ছাড়াইলেই ভিটিপি ক্যাম্প। ওই ভিটিপি ক্যাম্পের প্রথম গেটেই একটা বড়ই গাছ। আচ্ছা। সে বড়ি গাছটার গোড়া এখনো আছে, হ্যাঁ, কিন্তু বড়ি গাছটার নাই। তো এইখানে এই অনেকেই রাত্রে নাকি অনেক কিছু দেখছে। সাইডে যে একটু আপনার থামায়।
আপনি যখন রওনা দিছেন আনুমানিক তখন কয়টা বাজে? তখন 2:30 বাজে, আড়াইটা। রাত্র 2:30 বাজে। আকাশে হালকা চাঁদ আছে, অর্ধেক চাঁদ আছে, আর আকাশে মেঘ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বলো। এই হালকা হালকা জ্যোৎস্না আছে। আচ্ছা তো ওইখানে রাত্রে যেই গেছে সেই কিছু না কিছু দেখছে, কোনো কিছুর সম্মুখীন হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আমি ওই ধোপা বাড়ির ওই কর্নারে গেলাম পরেই আমার ওই কথা মনে পড়লো। আর আমি তখন বুড়ি গাছের তলায় যখন গেলাম, তখন প্রচন্ড জোরে বুড়ি গাছটা ঝাঁকি দিল, আচ্ছা আর টপ 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 করে অনেক বুড়ি পড়লো, আচ্ছা। তলায় প্রচুর বুড়ি পড়লো। আচ্ছা, তা আমি ওই নিচে তাকায় দেখি বুড়ি একটাও নাই। শব্দ হইতেছে। কিন্তু শব্দ হলো কিসের, এত দূরে ঝাঁকি বাঁকে দিল। হ্যাঁ, তা আমি তখন যেহেতু বয়স কম, আমি একটু ভয় পেয়ে গেলাম। ভয় পাইলাম পরে আমি নড়তেছি না ওই বড়ি গাছের গোড়ায়। তো তখন গাছের উপর থেকে একটা আওয়াজ আসলো, এইভাবে একটা আওয়াজ আসলো। বিলের মতো। হ্যাঁ, তা আমি তাকে দেখি গাছের একদম মগ ডালে, একদম আগায়, হ্যাঁ, একটা হলুদ রঙের বিড়াল। আচ্ছা, তো আমি ভয় পাইলাম আর আল্লাহ আল্লাহ করতে লাগলাম, হে আল্লাহ তুমি রক্ষা করো, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। স্যার আরেকটা বিষয় বলি, সেটা যে আপনি যে বিলাইটা দেখছেন সেটা কি মানে চোখের আকৃতিটা দেখছেন, চোখগুলা? হ্যাঁ, চোখগুলা গুল গুল, বড় বড় লাল টকটকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন আমি বুঝলাম যে এটা বিড়াল না, কারণ বড়ই গাছের একদম আগায় বিড়াল উঠার কথা না। হয়তো বড়ই গাছের কিছু অংশ বিড়াল উঠতে পারে, এটা আমি নিজেও দেখছি, কিন্তু একেবারে আগ ডালে মগ ডালে একটা বিড়াল হ্যাঁ, এত রাত করে ওই গেছে, জায়গায়। কাটা আলা গাছের মধ্যে গেছে, এটা আমি বিশ্বাস করতে পারলাম না। তখন আল্লাহর তরফ থেকে আমার সাহায্য আসলো, আচ্ছা আমার ভয় কমে গেল গা। আমি ওকে বললাম কি, এই এই কেমন আছো? হ্যাঁ, তুই তো বিড়াল না। সাহস নিয়ে হ্যাঁ, তুই তো বিড়াল না, তুই জিন, আমি তোরে চিনতে পারছি। তো ভাই, আমি তো তোর কোনো ক্ষতি করি নাই, আমি একদম ছোট পোলাপান ছাত্র মানুষ, একটু ভিডিও দেখতে গেছিলাম, শখ লাগছিল, তো আমি তো তোর চিনছি, তাহলে তুই আমার কোনো বিরক্ত করিস না। আর তুই যদি সত্যি বিড়াল না হস, এই মুহূর্তে তুই গাছের গোড়ায় এসে বস। আশ্চর্য, চোখের পলকে বিড়ালটা গাছের গোড়ায় এসে বসলো। তারপরে ওর সাথে আমি কথাবার্তা বললাম, ওর বিষয় আসে জিজ্ঞেস করলাম, কেমন আছস, কোথায় থাকো। আচ্ছা, তো ভাই আমি তোরে দেখে তো ভয় পামু, তাহলে তুই এই সুজা নদীর পারে, ইসামতি নদীর পারে ওই যে জঙ্গলটা, ওই জঙ্গলের দিকে চলে যা, আমি আমার মতো চলে যাই। আচ্ছা। তখন সত্যই বিড়ালটা, আমি যেদিকে হাতটা দেখাইছি ঠিক ওদিকে বিড়ালটা যাওয়া শুরু করলো। আমি বললাম যে খুব ভালো, তুই কথা শুনছ, হ্যাঁ, তোকে অনেক ধন্যবাদ। তো এই কথা বইলা আমি আবার পশ্চিম দিকে রওনা দিলাম পরে দেখলাম যে আরেকটা ঘটনা। হ্যাঁ, একই দিনে? হ্যাঁ, একই সময়। আচ্ছা আচ্ছা এই ঘটনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আচ্ছা ভিটিপি ক্যাম্পের যে প্রধান যে গেট, নদীর পাড়ে, ইসামতি নদীর পাড়ে, আচ্ছা সেইখানে একটু ভাঙ্গা ছিল। ওই ভাঙ্গার নাইমা আমাদের উঠতে হইতো। আশ্চর্য, এই ভাঙ্গাটা কোনোদিনই জোড়া লাগতো না, যতই মাটি দিয়ে রাস্তা বানাইতো বর্ষাকালে আবার ওটা ভেঙে যেত। আচ্ছা অন্যান্য জায়গা ভাঙতো না, ওই জায়গাটা ভেঙে যেত। আচ্ছা ওইখানে বর্তমানে পাকা সিঁড়ি করা আছে। আচ্ছা ওই ভাঙ্গা জায়গাটার মধ্যে বর্তমানে আপনারা আসলে দেখতে পারবেন পাকা সিঁড়ি করা আছে। তো ওই ভাঙ্গার এই পারে একটা সবেদা গাছ ঝাপড়ানো, আর ওই পারে এই একটা খেজুর গাছ, কিছু সিফটি গাছ, আচ্ছা। হ্যাঁ, কিছু কাটা কুটা গাছ, এগুলি হয়ে রয়েছে। একটা বেল গাছ আছে সম্ভবত, আমার অত খেয়াল নাই। তো দেখলাম ওই এই খেজুর গাছ থেকে একটু সামনে নদীর দিকে মুখ করা লম্বা মতো একটা বউ, সাদা কাপড় পরা, সাদা কাপড়? হ্যাঁ, প্রায় দুই আড়াই হাত ঘুমটা দেওয়া, আর হাত পা কিছুই দেখা যায় না, কিন্তু মাটিতে দাঁড়ানো। আচ্ছা। তা আমি শুনছি ওই জিনদের নাকি মাটিতে পা থাকে না, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এ মাটিতে দাঁড়ানো। হ্যাঁ আর আমি তখন কি করলাম, তাড়াতাড়ি আমার আব্বা শিখাইছেন যে বাবা, রাত্রে যদি বিপদে পড়ো, তাহলে একটা কোনো কিছু নিয়ে মাটিতে চূড়া পড়তে দাগ দিয়া কুণ্ডুলি পাকাইবা, ভুল করে দাগ দিয়ে দাগটা মিশিয়ে ওই মাঝখানে বসে থাকবা, আল্লাহ আল্লাহ কথা থাকবা, ওই দাগের ভিতরে কেউ ঢুকতে পারবো না। তখন আমি তাড়াতাড়ি কুলহু চূড়া পইরা একটা ওই যে চারা আচ্ছা একটা চারা ভাঙ্গা নিয়ে ওই গুল করে দাগ দিলাম, কুলহু চূড়া পড়তে গুল করে দাগ দিয়ে মিশিয়ে দিয়ে ওই মাঝখানে আমি বসে দিলাম। আমি অনেক ফলো করতে লাগলাম। তো কিছুক্ষণ থাকার পরে ওরকমই দাঁড়াইছে। তো আমি করলাম কি, দৌড় দিয়ে সবেদা গাছের গোড়ায় চলে গেলাম। কুণ্ডলি সাইডে? হ্যাঁ, কুণ্ডলি ছেড়া দৌড় দিয়ে সবেদা গাছের গোড়ায় গিয়ে আবার সবেদা গাছ সহ
বিশাল বড় কুণ্ডলি পাকাইলাম, 3 বার কুল হুসুরা কইরা। আচ্ছা আচ্ছা, পাকাইলাম পরে এখন ভাঙ্গার এই পারে আমি আর ওই পারে ওই ওই এই মহিলা। আচ্ছা, বড় ঘুমটা দেওয়া। তো আমি ফলো করলাম আর শাড়ির আঁচল উঠতেছে, আচ্ছা ওর ঘুমটাও হালকা বাতাসে দুলতেছে, কিন্তু ওর হাত এগুলি কিছু দেখা যায় না। ও আচ্ছা। নদীর দিকে তাকানো, পিছন দিয়া রাস্তা। ইচ্ছা করলে আমি পিছন দিয়ে যাইতে পারি, আচ্ছা ও আমার রাস্তা আটকায় নাই, কিন্তু আমার ভয় লাগলো যদি যাওয়ার সময় কিছু বলে, হ্যাঁ। বিক্সি মারে, চিৎকার করে, তখন তো আমি ভয় পেয়ে যাবো। তখন আমি ওর সাথে কথাবার্তা বলা শুরু করলাম, আর কথাবার্তা একটু জোরে জোরে বলতে লাগলাম, যাতে ভিটিপি ক্যাম্পের কোন লোক আচ্ছা শুই না দৌড়ে আসে। আসি। কারণ রাত্রে তো পাহারাদার থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তারা সবাই নাক ডেকে ঘুমাইতেছিল। চরম তখন- সত্য, তখন তো স্যার পাহারা দেওয়ার কথা, কিন্তু পাহারাদার একজনও ছিল না। তখন তো অনেক রাত। আমি বললাম যে যে বোন, আমি তোর বোন ডাকলাম, আমি তোর কি কোনো কোনো ক্ষতি করছি? আমি তোর কোনো ক্ষতি করি নি, ক্ষতি করি নি, তুই চলে যা, তুই আমার রাস্তা ছেড়ে দে, আমি তোকে থেকে ভয় পেতেছি, তুই রাস্তা ছেড়ে দে, আমি তোর পিছনটা যেতে পারতেছি না। আচ্ছা, তুই রাস্তা ছেড়ে দে, আমি তোর কোনো ক্ষতি করি নাই, তুই এক আল্লাহর সৃষ্টি, আমি এক আল্লাহর সৃষ্টি। হুম, হুম, হুম। আর তুই আল্লাহরে মানুষ কিনা জানি না, আমি আল্লাহরে মানুষ, হুম, আমি এক আল্লাহর তুই বিশ্বাসী। হুম। আচ্ছা, তো এরকম কিছুক্ষণ কথা বলার পরে ও বললো কি, ডান হাতটা একটু উঠাইলো, এবার আচ্ছা আচ্ছা উঠে আমার নামাইলো। তার মানে আমার বললো যে তুই চলে যা, কিন্তু আমি ওর এই ইশারাটা বুঝলাম না। আচ্ছা না বুঝে আরো কিছুক্ষণ ওকে অনুরোধ করলাম, করার পরে দেখি যে না, ও আর কিছু করে না, কোনো পদক্ষেপ নেয় না। তখন আমি খুব একটা রাইগে গেলাম, আমি বললাম যে আজকে দেখ, তোর একদিন কি আমার একদিন, আচ্ছা তুই ওইখানে দাঁড়া, এতক্ষণ তো তারা অনুরোধ করছি যাওয়ার জন্য, এখন তুই এখানে দাঁড়া, আমি আসতেছি। আমি কিন্তু খালি হাতে আসি নাই, রাত বিরাত একটা সমস্যা হতে পারে, আমি কিন্তু সাথে করে কিছু নিয়ে আসছি। তখন আমি করলাম কি, কোমর থেকে একটা খুর বের করলাম, খুরের মধ্যে লেখা USA, আমেরিকার খুর। এই খুরটা আমি চুরি করছিলাম। আচ্ছা 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 আচ্ছা, ওই সময় কিভাবে? ছিল। আমার নানা ছিল ডাক্তার, আচ্ছা আচ্ছা তো নানা অপারেশন করতো, আমি ডাক্তার মোহাম্মদ ইসহাক। আচ্ছা আচ্ছা তো নানার কাছে এরকম অনেক খুর। তো আমি বলছি, না না, আমার একটা খুর দেন, একটা খুর দেন, আমাকে আম কেটে খাবো। তো নানা বলছে, আরে ভাই, এটা তো আম কেটে খানা, এটা খুব দামি জিনিস, এটা অপারেশন করি আমি। আচ্ছা আচ্ছা তো যাই হোক, একদিন সুযোগ বুঝে ওই একটা খুর আমি চুরি করছি আচ্ছা নানার দোকান থেকে। তো ওইটা আবার 2 টাকা দিয়ে ধার করেছি, পরে ফেদার ব্লেডের মতো ধার হয়েছে। আচ্ছা তো কি মনে করে ওইটা আমি কোমরে গুঁজে নিয়ে আসছিলাম বিপদ আপদের জন্য। আচ্ছা তখন ওই খুরটা শক্ত করে ডান হাতে ধরে বললাম যে, এদিকে তাকায় দেখ আমার হাতে কি, আমেরিকান খুর, তোর একের এক পুষ মারো, আমার যা থাকে কপালে আমার যা ওই। আচ্ছা আচ্ছা, তুই ওইখানে দাঁড়া, আমি আসতেছি। আচ্ছা। তো এই কথা বলার পরে আমি চিন্তা করলাম, ওরে আরেকটা চান্স দিলে কেমন। আমি বললাম যে দেখ, তোর আমি আরেকটা চান্স দিতে পারি, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, তুই হয় চলে যাবি আর নাহলে আসতেছি আমি। আচ্ছা তখন 6 পর্যন্ত গোনার পরে একটু আস্তে আস্তে গুনলাম, 1 2, এভাবে আস্তে আস্তে গুনলাম। তো 6 পর্যন্ত গোনার পরে ও দেখি কি, ও নদীর দিকে যায়, আস্তে আস্তে পা দিয়া নদীর দিকে যায়। আমি এই তো ভালো কথা শুনছ, এখন আমি তোর পিছনটা চলে যেতেছি কুর হাতে নিয়ে, খবরদার আমার দিকে তাকাবি না। তো এই বুঝলা আমি ওকে পাশ পেয়ে চলে গেলাম পরে তো বাসায় গেছি। পরে আরেকটা ঘটনা সাথে সাথেই, ভিটিপি ক্যাম্পের এই দক্ষিণে বিজার বাঘ, মানে বিজয় বাবুর বাঘ, আচ্ছা ওই বাঘ ছিল মারাত্মক ভয়ঙ্কর। আচ্ছা আচ্ছা, ওইখানে অনেকে ভয় পেয়ে মারাও গেছে। আচ্ছা এখনো ওই বাঘে ওই ভয়ের অবস্থা এখনো আছে। ওই জায়গাটা তো আমি দরজা ধাক্কা দিছি, পরে মা দরজা খুলে দিছে, আমি করছি কি, আর হাত পাও দিইনি কেন, ওই একটু ভয় তো তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ছি। তখন ওই একটা আওয়াজ আসতেছে দরজা দিকে, গুঙ্গানে এইভাবে একটা আওয়াজ আস্তে আস্তে কেন আমার দরজার সামনে আসলো, আর দরজার মধ্যে কয়েকটা ধাক্কা দিল, ধাক্কা দিয়ে আবার চলে গেল। তো পরে বুঝছি মানুষের কাছ থেকে যে এটা বাগদাস। বাগদাস আমাকে ওই জঙ্গল থেকে দেখে দৌড়ে আসছিল আমাকে কামড়ানোর জন্য বা খাওয়ার জন্য। কিন্তু আল্লাহরই রহমত, ততক্ষণে আমি ঘরে ঢুকে গেছি। এই 3টা ভয়ঙ্কর ঘটনা যদিও আমি এখন সাবলীল ভাবে বললাম, কিন্তু তখন আমার জন্য অত্যন্ত ভয়ঙ্কর ছিল। এবং আল্লাহ শক্তি যোগাইছে, আল্লাহ আমার বাঁচায় নিয়ে আসছে, কারণ আমি আল্লাহর প্রতি ছোটবেলা থেকে খুব ছিলাম, আল্লাহর প্রতি অত্যন্ত বিশ্বস্ত ছিলাম। হ্যাঁ, তো এই ঘটনাটা আমার। আর স্যার এই বিষয়ে আরেকটা বিষয় জানতে চাই, যখন আপনি বিদায়টা দেখলেন
তখন আসলে অনেক সময় আমরা ভৌতিক ঘটনা শুনছি যে অনেক সময় শরীরের পশম দাঁড়ায় যায়, মানে শরীর কাঁপানি দেয়, এরকম হয়। তো ওই টাইমটা যখন আপনি দেখলেন তখন আপনার শরীরে আর কি ঝিমঝিম করছে কিনা, মানে বার হয়ে গেছে না? অবশ্যই অবশ্যই আমার হার্ট বিট খুব দ্রুত দ্রুত গতিতে চলতেছিল। আর আমি আল্লাহকে ডাকতেছিলাম, হে আল্লাহ সাহায্য করো, আমার ভুল হয়ে গেছে, আমার কোন একটা অন্যায় হয়েছে, আমি তোমার কাছে ক্ষমা চাই। তো ক্ষমা, আর কিছুক্ষণের মধ্যে আমার হার্ট বিট একেবারেই থেমে গেছে। থেমে গেছে। যে এটা কারণে একটা আশ্চর্যজনক ঘটনা, হ্যাঁ। আল্লাহ তাআলা আমাকে সাহায্য করছে। এই ছিল স্যারের একটি ভয়ানক ঘটনা, তো আপনাদের মাঝে শেয়ার করলাম। তো স্যারের জন্য সবাই দোয়া করবেন। স্যারে কিন্তু খুব ধার্মিক লোক, খুব ভালো লোক, তো আপনারা দোয়া করবেন।